এই যে মোদি, এই শয়তানের চেয়ে বড় সন্ত্রাসী ইতিহাসে আর কেউ। সন্ত্রাসীদের কাতারে সে কয় নাম্বার? কয় নাম্বার? বেশি লাফালাফি করো না। ভারতের মুসলমান আর আমরা এক দল, ঠিক না ঠিক? ওখানে আছে 42 কোটি, এখানে 18 কোটি। ফেসকি দিব, পালানোর জায়গা খুঁজে পাবা না। অচিরেই ভারত টুকরা টুকরা হবে ইনশাআল্লাহ। ভারতের প্রতিটি কর্নারে উঠবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কত কষ্ট আমার ভাইদেরকে দিয়েছে। এমন কোন ঈদ নাই যে ঈদে তারা মুসলমান হত্যা করে না। এই যে মোদি, এই শয়তানের চেয়ে বড় সন্ত্রাসী ইতিহাসে আর কেউ। সন্ত্রাসীদের কাতারে সে কয় নাম্বার? কয় নাম্বার? ছোট্ট রফিক বলেছিল যে যে কসুর প্রধানমন্ত্রী আল্লাহকে মানে না, আমি তারে মানি না। যে কসুর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আল্লাহকে মানে না, আমি তারে মানি না। এই জন্য তাকে কি হারে পিটানো হয়েছে। লাথি দিয়ে টেবিলের নিচে ঢুকেছে এই ছোট্ট মানুষটাকে, হাতে পায়ে ডান্ডা বেড়ি। আমরা ভুলে যাইনি। আল্লাহ রফিকের তুমি হায়াত দারাজ করে দাও, তার এলেমকে আরো বাড়িয়ে দাও, তার সৌরভকে আরো প্রশস্ত করে দাও। মামুনের মতো শক্তিশালী যুবককে এরা পিটিয়ে হাত পা লোজা করে দিয়েছে। কি শক্তিশালী মামুন, চিনেন তো? শেখুল হাদিস, শেখুল হাদিসের ছেলে শেখুল হাদিস। কোন দলাদলি করবেন না, আমরা সব কোরআন পড়া লোকেরা এক দল, ঠিক না ঠিক? আল্লামা সাঈদী বলতেন, আমার দুই চোখ, এক চোখ আলিয়া আর এক চোখ কওমি। খবরদার আমরা যেন কাদের মধ্যে দলাদলি না করি। দলাদলি যারা নামাজীদের ভিতরে করবে এরাই ইসলামের দুশমন, এরাই আমাদের দুশমন, ঠিক কিনা?